দর্শক, লক্ষ্মীপুরের রামগঞ্জে উপদেষ্টা মাহফুজ আলমকে নাগরিক সংবর্ধনার আয়োজন চলছে। সেখানে আছেন সহকর্মী বদরুল আলম শাওন। আরো জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি শাওনের সঙ্গে। শাওন, মাহফুজ আলম তো বেশ কয়েকটি পথসভায় অংশ নিয়েছেন, আর কি কি বলেছেন তিনি? টিপু, আমি এই মুহূর্তে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার রামগঞ্জ সরকারি কলেজ মাঠে আছি। আপনি জানেন যে অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা মাহফুজ আলম এবং জুলাই আগস্ট যে গণঅভ্যুত্থান যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের অন্যতম সংগঠক তিনি। তাকে মূলত সংবর্ধনা দেওয়ার জন্য আজকে এখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু ইতিমধ্যে এই যে গণসংবর্ধনা অনুষ্ঠানটি একজন জনসমাবেশে তৈরি হয়েছে। এর আগে তিনি বিকেল 3:45 দিকে এই রামগঞ্জ সরকারি কলেজ মাঠে এসে উপস্থিত হন। এরপর তাকে বিএনসিসির মাধ্যমে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর তিনি স্টেজে আসেন। এরপর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে কিন্তু ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এখানে রাজনৈতিক ব্যক্তিবর্গরা রয়েছেন, সমাজের সুশীল সমাজের ব্যক্তিবর্গরা রয়েছেন, নানা শ্রেণী পেশার মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা মাহফুজ আলমকে সংবর্ধনা জানিয়েছেন। এই রামগঞ্জ মাঠে আসার আগেও কিন্তু তিনি ঢাকা থেকে আসার পথে বেশ কয়েক জায়গায় ছোট ছোট জনসমাবেশ করেছেন। সেখানেও তাকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। সেখানে এই মাহফুজ আলম কিন্তু একটি কথা বারবার বলেছেন যে এই যে জুলাই আগস্টে এর যে মূল যে চেতনা, যে এই বিগত যে ফ্যাসিবাদী ক্ষমতা, স্বায়ত্তশাসী ফ্যাসিবাদী ক্ষমতা যে কায়েম ছিল সেই ক্ষমতা যাতে আবার ফিরে না আসে, আবার কেউ যাতে ফ্যাসিবাদী আচরণ না করতে পারে, সেই বিষয়টি তারা নিশ্চিত করতে চায়। এরপরই তারা আসলে যে বিগত তারা একটি বিষয় জোর দিয়ে বলেছেন মাহফুজ আলম যে গত 15 বছরে আওয়ামী লীগ সরকারের যে প্রধান ছিলেন শেখ হাসিনা যে বিভিন্ন রাষ্ট্রের যে বিভিন্ন ব্যবস্থাগুলোকে ধ্বংস করে ফেলেছিলেন, সেই ব্যবস্থাগুলোকে তারা আবার সংস্কার করে তারপরেই একটি সুষ্ঠু নির্বাচন তারা দিতে চাচ্ছেন, যাতে সকল দল সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং একটি ভালো নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবেন তারাই যাতে পরবর্তীতে বাংলাদেশের ক্ষমতায় বসতে পারেন, সেই বিষয়টি নিশ্চিত করার অঙ্গীকার করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। তো এখনো কিন্তু এই যে গণসংবর্ধনা অনুষ্ঠান চলছে এই রামগঞ্জের এই যে সরকারি কলেজ মাঠে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। টিপু। শাওন, আপনাকে ধন্যবাদ। দর্শক।